কুয়েতে ৬০ বছরের বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছে দেশটির সরকার। কুয়েত প্রতিনিধি আল-আমিন রানা জানান, সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে আলোচনার মধ্যে ২০২০ সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগ ৬০ বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয় ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেয়। তবে বিকল্প হিসেবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বীমা বাবদ ৫০০ কুয়েতি দিনার এবং সরকারি ফি ২৫০ কুয়েতি দিনার পরিশোধ করে আকামা নবায়ন করা যাবে। তবে এবার পর্যালোচনা শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ। আইনটির সমালোচনা করে তিনি বলেন, এখন থেকে ৬০ বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতা সনদ কিংবা বাড়তি অর্থ খরচ ৭৫০ কুয়েতি দিনার আর দিতে হবে না। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত ফেডারেল মন্ত্রীর ছুটি বাতিল করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সরকারি সম্পদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে কাজে নিয়োজিত করতে হবে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৪ জনের মৃত্যু আর কেলান্তান, তেরেঙ্গান, কেদা, পেলিস, নেগেরি সেম্বিলান, সেলাঙ্গর, জোহর, মেলাকা এবং পেরাক নামে ৯টি রাজ্যে ৩৩টি জেলায় মোট ৯৪,৭৭৮ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ৮টি রাজ্যে ব্যাপক বন্যার ফলে ৪৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এ বছরের বন্যা সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে।